আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন অতিথির আগমন প্রত্যেকটা খামারির কাছে অনেক আনন্দের। তো এই যে দেখতেছেন ছাগলটা, তো এই ছাগলটা বাচ্চা হবে, সকাল থেকেই ব্যথা উঠছে। তো আজ 2-3 দিন থেকে কিন্তু ছাগলটা একটু কম খাচ্ছে। ছাগল বা গরুর যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন কিন্তু 3-4 দিন আগ থেকে একটু একটু কম খায়। তারপরে এদের যে পেটটা নিচের দিকে ঝুলে যায়, আর যখন একদম সময় নিকটবর্তী হয়ে আসে পাটা আস্তে করে এবং উঠে শোয় বারবার এরকম করতে থাকে। তো যাই হোক, এই যে দেখতেছেন আমি ছাগলটার বাচ্চা ডেলিভারি করতেছি। আমি কিন্তু এখন ছাগলের বাচ্চা একাই ডেলিভারি করি। তো আমি যখন বলছিলাম যে এই ছাগলটার আমার 5টা করে বাচ্চা হয়, 4টা হয়, 3টা হয়, অনেকেই বিশ্বাস করতে চান নাই। তো আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকেন যে এই ছাগলের কয়টা বাচ্চা হয়, যে আমি মিথ্যা বলছি না আমার কথার সাথে কাজের মিল আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতেছেন একটা বাচ্চা ডেলিভারি করলাম, আবার শুয়ে পড়লো। আর আমার এই ছাগলটা এত দ্রুত বাচ্চা হয় আপনাদের কি বলবো। একটা বাচ্চা হওয়ার পর আরেকটা বাচ্চা হওয়ার যে গ্যাপটা, এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায় ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলার রহমত বলাই চলে, কারণ এই ছাগলটা যেহেতু একটু বয়স হয়ে গেছে, বাচ্চাটা হতে তেমন কষ্ট হয় না। কারণ প্রথমবার যখন ছাগল বাচ্চা দেয় তখন বাচ্চা হতে একটু কষ্ট হয়। তো কালকের যে ভিডিওটা আপনাদের দিছিলাম, তো সেই ছাগলটার বাচ্চা বের করতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয়েছে। আর আমার এই ছাগলটার যে আজকে বাচ্চা হইতেছে, তো এটার কিন্তু তেমন কষ্ট হচ্ছে না, খুব দ্রুত এই বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে। আর ছাগল যখন গর্ভবতী থাকে, মোট কথা 2-3 মাসের গাভ যখন থাকে, তখন যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন এদেরকে খাওয়ানো যায়, তাহলে এদের জরায়ুর মুখটা অনেকটাই ভালো থাকে এবং খুব দ্রুতই কি বাচ্চা বের হয়ে আসে। তো বন্ধুরা, কথা বলতে বলতেই কিন্তু আমি 2 নম্বর বাচ্চা ডেলিভারি করে ফেলছি। এই যে দেখতেছেন এখন 3 নম্বর বাচ্চাটা হবে। 3 নম্বর বাচ্চাটা, এই যে দেখতেছেন 3 নম্বর বাচ্চাটা হয়ে গেছে। 3 নম্বর বাচ্চাটা কিন্তু সাদা হয়েছে, সাদা কালো। যেহেতু কেবলই বাচ্চাগুলো হলো, কালারটা ওইরকম বোঝা যায় না। তো 1-2 দিন পরে যখন গাটা শুকিয়ে যাবে তখন কিন্তু বাচ্চার কালারটা স্পষ্ট বোঝা যাবে। তো দেখেন, একটা বাচ্চার কালারের সাথেও কিন্তু আরেকটা বাচ্চার কালার মিলতেছে না, এক এক রকমের কালার হচ্ছে। আর আমার এই ছাগলটা যতবারই বাচ্চা দিছে, এর যে গায়ের রং, এই রঙের একটা না একটা বাচ্চা হবেই, এটা মিস নেই। তারপরে যে দেখতেছেন 3টা বাচ্চা হওয়ার পরে আমি বাচ্চাগুলোর নাভিতে ভায়োডিন দিয়ে দিচ্ছি। এই ভায়োডিন দেওয়ার কারণ হলো বাচ্চার যে নাভি পাকা বা নাভির মধ্যে বিভিন্ন ইনফেকশন, এগুলো যাতে না হয়, এই জন্যই মূলত বাচ্চা হওয়ার সাথে সাথে আমি বাচ্চার নাভিতে ভায়োডিন দিয়ে দেই। আর এই কাজটা আপনারা কিন্তু অবশ্যই করবেন যারা ছাগল গরু লালন পালন করেন, ছাগল হোক বা গরু হোক, বাচ্চা হওয়ার সাথে সাথেই নাভিতে আপনারা ভায়োডিন দিয়ে দিবেন। এই ভায়োডিনের কিন্তু অনেক উপকার। তো আমি ভাবছিলাম যে আর বাচ্চা হবে না, এই জন্যই মূলত ভায়োডিন দিতে গেছিলাম। তো ভায়োডিন দিতে দিতেই দেখি ছাগলটা আবার শুয়ে পড়ছে এবং বাচ্চা হওয়ার জন্য শুল দিতেছে। তো আমি তো অবাক যে এর আগের বার হলো 3টা, এবার মনে হয় 3টাই হবে, এটা ভাবছিলাম। তো এই যে দেখেন 4 নম্বর বাচ্চা ডেলিভারি করে ফেলছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার যে কত মহিমা, আসলে আমাদের এই 2 চোখ দিয়ে দেখে এটা শেষ করার মতো না। অবশেষে 6 মাসের প্রতীক্ষার অবসান হলো। আপনারাও দেখতে চাইছিলেন যে ছাগলটার কয়টা বাচ্চা হয়, আমি যেন ভিডিও দেই, অনেকেই বলছেন আমাকে। তো এই যে দেখতেছেন আমি সরাসরি ছাগলটার ভিডিও দিলাম। তো আমার কথা এবং কাজে মিল আছে কিনা অবশ্যই আপনারা বুঝে নেবেন।